নমস্কার বন্ধুরা, রয়্যাল ফুড লাভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নবরত্ন পনির। অনুষ্ঠান বাড়ির মতো নবরত্ন পনির বাড়িতে বানাতে পারছেন না? আজকের রেসিপিতে থাকবে সেই সব সিক্রেট টিপস, যাতে প্রত্যেকটা সবজি থাকবে গোটা, কিন্তু গ্রেভি হবে একেবারে ক্রিমি। তাই ভিডিওটা মিস না করে শেষ অবধি দেখতে থাকুন। তাহলে দেখা যাক নবরত্ন পনির বানাতে আমি কি ব্যবহার করছি। তো এখানে আমি কিছু সবজি নিজের পছন্দ মতো নিয়ে নিয়েছি। বিনস, ক্যাপসিকাম, টমেটো, গাজর, কিছু মটরশুঁটি আর কিছু গোটা কাঁচা লঙ্কা। এরপর আমি সবজিগুলোকে কেটে নেব। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিচ্ছি, এখানে নিজেদের পছন্দ মতো কেটে নেবে। আমি এখানে কিছুটা বিনস নিয়েছিলাম, সেগুলোকেও এবার কেটে নিলাম। এরপর গাজর, এখানে গাজরটা আমি একটু বড় সাইজের করে কাটবো। তোমরা চাইলে নিজেদের মতো ছোট বড় মিডিয়াম সাইজের কেটে নিতে পারো। তো আমি এখানে একটু মিডিয়াম সাইজেরই কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি। তোমরা এখানে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারো। তো আমি এরপর কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি করা হয়ে গেলে আমি এবার এখানে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এরপর পনিরগুলোকে আমি পিস পিস করে কেটেই নিয়েছিলাম। তো একটুখানি সাদা তেল দিয়ে তারপর পনিরগুলোকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। একদম টেম্পারেচার লোতে থাকবে, কারণ মিডিয়াম হলেও লাল লাল হয়ে যেতে পারে। তো লো টেম্পারেচারে রেখে হালকাভাবে একটুখানি নেড়ে নিয়ে ভেজে তুলে নিতে হবে। তোমরা এভাবে পনিরটাকে ভেজে। এখানে ফ্রেশ পনির ছিল আমার, একদম নরম, সেই জন্য আমি আর গরম জলে দিলাম না। তোমরা এরপর যদি প্যাকেটের পনির হয় তাহলে একটুখানি গরম জলে দিয়ে রাখবে। এরপর ওই একই তেলের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। তো গাজরগুলোকে এইভাবে একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে কিছুটা বিনস দিয়ে দিলাম। বিনসগুলো আর গাজরগুলোকে একসাথে একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তাতে কি হবে, গাজরটা ভালোভাবে কুক হয়ে যাবে। এরপর মটরশুঁটি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে একইভাবে সেগুলোকেও ভালো করে ভেজে নেব। তো এরপর আমি একটা বাটিতে কিছুটা পোস্ত নিয়ে নিচ্ছি আর কিছুটা কাজু আর আমন্ডগুলো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার সমস্ত সবজি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। সবজিগুলোকে তুলে রেখে দিয়ে সেই তেলের মধ্যেই আমি কাজু, কিছুটা কিশমিশ ভেজে নিচ্ছি। তোমরা এখানে কাজু কিশমিশটা চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে খেতে আরও ভালো লাগে। তো ওই তেলের মধ্যে একটুখানি আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এখানে কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ একদম, তো সেই জন্য আমি এখানে কোনো পেঁয়াজ অ্যাড করলাম না। এখানে কিছুটা ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। তো মশলা কষানো কিছুটা হয়ে গেছে। এরপর আমি এখানে কাজু, আমন্ড আর পোস্তের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এতে কি হবে, গ্রেভিটা অনেকটা ক্রিমি হবে। তো এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। টমেটোটা সবথেকে শেষে দিতে হবে, যাতে টমেটোটাও গোটা গোটা থাকে। তো এখানে আমি কিছুটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি যে ভেজে রাখা সবজিগুলো ছিল পনির সমেত, সেগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এরপর আমি একটুখানি এখানে দুধ দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো হয়। তো যদি বাড়িতে দুধ না থাকে তাহলে যে গুঁড়ো আমুল দুধ থাকে সেটাও তোমরা একটুখানি দিতে পারো, সেক্ষেত্রে আর এক্সট্রা করে চিনি ব্যবহার করার দরকার নেই। তো এইভাবে ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই সবজিগুলো বেশ ভালো সফট হয়ে যায়। এরপর আমি এখানে
দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী একসাথে গুঁড়ো করে নিয়ে একটা মশলা বানিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। তো আমি যেভাবে বানালাম তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ পাবে। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার নবরত্ন পনির। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।